এ কি, এতজন মিলে তো ভেতরে ঢোকা যাবে না? না না, আমরা সবাই মিলে যাব না, আমরা বাইরে থেকে দেখেই চলে যাব। ভিতরে শুধুমাত্র ওর ওয়াইফ যাবে। আচ্ছা, ওনার ওয়াইফের নাম কি গুড্ডি? কেন বলুন তো? উনি কি একটা নাম বলার চেষ্টা করছেন, আমরা অনেকক্ষণ চেষ্টা করে বুঝতে পারলাম। গুড্ডি নামটা বলছে বারবার, মনে হচ্ছে তাই আর কি। না, আমি ওনার ওয়াইফ, আমার নাম শিরিন। গুড্ডি বলে আমাদের পরিচিত কেউ নেই। ও, তাহলে আমরাই হয়তো ভুল শুনেছি। একটা কথা কি বলুন তো, যদি উনি কাউকে ডিজায়ার করেন, কাউকে চেয়ে থাকেন, তিনি যদি এই সময় এখানে আসেন, তাহলে কিন্তু পেশেন্ট তাড়াতাড়ি রিকভারি হবে। এটাই বলছিলাম আর কি। শিরিন মা, তুমি ভিতরে যাও, আমার মনে হয় তোমাকে দেখলেও ভালো হয়ে উঠবে। না না, সব ক্ষেত্রে সেটা সত্যি নাও হতে পারে। আমার মনে হয় মেয়েটি ভুল শোনেনি। ওটা গুড্ডি মেজদা। আমার মনে হয় গুড্ডি এখানে এলে অনুজ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ও ভালো হয়ে উঠবে। তুমি একটু একটু ধৈর্য ধরো। আচ্ছা, তুমি কি শুধু নিজের স্বার্থটাই দেখবে শিরিন? পিকলুর স্বার্থটা একবার দেখবে না? আমাদের পরিবারের সবার স্বার্থটা একবার দেখবে না? একটু ভেবে নিও। যাও ভেতরে, আমরা বাইরে আছি। আরাম। অনুজ, অনুজ, অনুজ। गुड्डी गुड्डी ऐसी रिमझिम में ओ सजन, प्यासे प्यासे मेरे नयन तेरे ही ख्वाब में खो गए। ऐसी रिमझिम में ओ सजन, प्यासे प्यासे मेरे नयन तेरे ही ख्वाब में खो गए। सावली सलोनी घटा जब जब छाई, सावली सलोनी घटा जब जब छाई, अखियों में रहना गई निंदिया ना आई। ओ सजना, बरखा बहार आई, रस की फुहार लाई, अखियों में प्यार लाई। ओ सजना, बरखा बहार आई, रस की फुहार लाई, अखियों में प्यार लाई। ओ सजना। गुड्डी অনুজ, আমি অনুজ, আমি এসেছি। শিরিন। गुड्डी উনি কোনো রেসপন্স করছেন না, কিন্তু কোনো একটা নাম উনি বলছেন। আপনি একটু খোঁজ নিয়ে দেখুন না, সত্যি ওই নামে কেউ আছে কিনা। আমি হয়তো ভুল শুনেছি, কিন্তু কোনো একটা নাম কিন্তু উনি বলছেন। আপনি হয়তো তিনি নন, তাহলে উনি রেসপন্স করতেন। এখন যদি উনি অন্য কেউ হয়ে থাকে, তাকে যদি এখানে ডেকে আনার ব্যবস্থা করা যায়, তাহলে দেখবেন মিরাকেল হয়ে যাবে। আপনি আপনার কাজটা করুন না। ডক্টর আমাকে যেটা বলেছেন আমি সেটাই করছি, আপনি নিজের কাজে মন দিন। সরি ম্যাডাম, আমি যা বলেছি পেশেন্টের ভালোর জন্যই বলেছি। এই রিপোর্টটা আমি ডক্টর মালহোত্রাকে করব এবং অন্যদেরও করব। আশা করি ডক্টররা আমার সাথে একমত হবেন। ডক্টররা এখানে ঢোকার আগের অবস্থা জানেন, পরের অবস্থা না। পরের অবস্থাটা আমি জানি, তাই আমার যা অবজারভেশন তা তো আমি জানাবো নিশ্চয়ই। আচ্ছা, আপনি না বরং
গান চালিয়ে দিন। ওনা গান শুনলে রেসপন্ড করতে পারে। আপনি আপনি একটা যেটা বলছি সেটা করুন, গান চালিয়ে দিন একটা। আমি আপনার চাকরি করি না, আপনি যা বলবেন আমি সেটা করতে বাধ্য নই। হ্যাঁ, গান আমি চালিয়ে দেব, কিন্তু সেটা স্যারের সাথে আমার কথা বলে ব্যবস্থা করতে হবে। আপনি বলছেন বলেই যে আমি গান চালাবো সেটা কিন্তু নয়। আপনাকে এখানে অ্যালাউ করেছি মানে এটা নয় যে আপনি আমাকে বসিং করবেন, এটা নিশ্চয়ই নয় ম্যাম। প্লিজ আপনি আমার কাজে হস্তক্ষেপ করবেন না, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আপনি কিন্তু অসভ্যের মতো দুর্ব্যবহার করছেন আমার সঙ্গে। আমি কিন্তু আপনার নামে কমপ্লেন করব। যেখানে যা ইচ্ছা করুন, ইউ আর মোস্ট ওয়েলকাম। এদিকে আসুন। হ্যাঁ ম্যাম বলুন। চারটা লিখুন। অবজারভেশনগুলো আমি লিখে দিয়েছি, প্যারামিটারগুলো ঠিক আছে, আপনি স্যারকে এগুলো দিয়ে দিন। শিওর ম্যাম। ওকে। অনুজ, অনুজ, তুমি শুনতে পাচ্ছ? একবার চোখ খুলে তাকাও আমার দিকে। অনুজ, নো ওয়ে, এইভাবে জোর করে আমার পেশেন্টকে আপনি জাগিয়ে রাখতে পারেন না। ওনার রেসপন্স করার হলে উনি রেসপন্স করতেন, তাই বলে জোর করে জাগিয়ে রাখার কোনো মানে হয় না। আপনি আমার কথাটা শোনার চেষ্টা করুন, তা না হলে কিন্তু আমি অফিসিয়ালি জানাতে বাধ্য হব। আপনি নন কোঅপারেট করছেন, তার জন্য পেশেন্টের ক্ষতি হচ্ছে। প্রবলেমটা কি আপনার? আমি ওর ওয়াইফ, আপনি বুঝতে পারছেন না? আমি ওনার সিস্টার, আমি এখন ওনার হেলথের দায়িত্বে আছি, আপনি কি সেটা বুঝতে পারছেন? আমার কাজটা তো আপনি পারেন না, তাহলে আমার কাজে কেন বিঘ্ন ঘটাচ্ছেন? প্লিজ আপনি ওকে এভাবে ডাকবেন না। আপনাকে থাকতে বলা হয়েছে, পারমিশন দেওয়া হয়েছে, আপনি প্লিজ এখানে ওয়েট করুন। তার বেশি কিছু করার দায়িত্ব কিন্তু আপনার নেই। অনুজ, হুম, গায়ে হাত দেওয়া যাবে না। গায়ে হাত দিতে গেলে আপনাকে গ্লাভস পরতে হবে। আপনি একটা সাংঘাতিক জোনে আছেন, এখান থেকে পেশেন্টের যদি ইনফেকশন হয় তাহলে পরে কেউ কিচ্ছু করতে পারবে না। আপনাকে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে স্যার অ্যালাউ করেছে মানে এটা নয় যে আপনি পেশেন্টকে ড্যামেজ করতে পারেন ভালো করতে গিয়ে। ভালো করার নিয়মগুলো আগে জেনে নিন। যান, দূরে বসুন। আপনি যা বলবেন আমি সেটা শুনতে বাধ্য নই। আমি কিন্তু দরকার হলে ডক্টরের কাছে যাব। পেশেন্ট আপনার ডাকে সাড়া দিচ্ছে না মানে এটা নয় যে পেশেন্টের সেন্স নেই, পেশেন্টের সেন্স আছে। উনি সাড়া দিতে চাইছেন না তাই দিচ্ছেন না। উনি একটা নাম জপ করে যাচ্ছেন, জপমালার মতো। উনি কিন্তু বুঝতে পারছেন যে এখানে কোলাহল হচ্ছে, এটা কিন্তু ওনার ভালো লাগছে না। তাতে ব্লাড প্রেশারে তারতম্য ঘটতে পারে, আর তাতে পেশেন্টের ড্যামেজ হবে। কিন্তু এই সহজ সত্যিটা কি আপনার বুঝতে সময় লাগছে? আপনাকে তো দেখে শিক্ষিত মনে হয়, আপনি এই কথাগুলো কেন বোঝার চেষ্টা করছেন না? আপনি অনেকক্ষণ ধরে আমাকে ইনসাল্ট করছেন। ডোন্ট ট্রাই টু হিউমিলিয়েট মি। ডোন্ট শাউট। আমি কিন্তু আপনার এই শাউটিংটা অ্যাকসেপ্ট করছি না। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আমি তো অবজারভেশনটা লিখে দিলাম। যান, চলে যান এবং গিয়ে বলুন পেশেন্টের বাড়ির লোক কোঅপারেট করছে না, আর ডক্টরকে প্রয়োজন হলে একবার আসতে বলুন। শিওর ম্যাম। আপনি কিন্তু আমার সাথে খুব খারাপ ব্যবহার করছেন। আপনি তার 10 গুণ বেশি মিসবিহেভ করছেন। আপনি মিসবিহেভ বন্ধ করে দিলে আমিও মিসবিহেভ বন্ধ করে দেব। আপনি আমার কথা শুনলে আমিও চেষ্টা করব, আমিও আপনার সাথে খারাপ ব্যবহার করব না। আপনার মনে রাখা উচিত আমি যা করছি আপনার স্বামীর জন্যই করছি। বিইং এ মেডিকেল স্টাফ, আমি কোনো পেশেন্টের ক্ষতি আমার সামনে কিন্তু হতে দেব না। আপনি এইটুকু বোঝার চেষ্টা করুন। আপনি ওনাকে এভাবে ডাকবেন না, কোনো রকম উত্তেজনা কিন্তু ওনার পক্ষে খুব ক্ষতিকর। তাহলে ওর সাড়া দিচ্ছে না কেন? এই তো আপনি বললেন যে ওর নাকি সেন্স আছে। সেন্স তো আছেই, তা না হলে উনি নামটা বলছেন কিভাবে? ইনফ্যাক্ট যখন থেকে ওনার সেন্স এসছে তখন থেকে উনি একটাই নাম রিপিট করে যাচ্ছেন,